ভিডিওটা দেখার আগে অবশ্যই কানে হেডফোন গুঁজে নাও। আর ভিডিওটা পুরোটাই মজার ক্ষেত্রে বানানো, সুতরাং মজাটাকে মজা হিসেবে নেবে, কেউ এটাকে গাড়ি মাখবেন না কাকা। এই দাদার কষ্টটা তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। আর এই কষ্টটা শুধু একমাত্র ছেলে আর ছেলেরাই বোঝে। প্রত্যেকটা ছেলে চায় যে তার বউকে উপরে নিয়ে শোবে, বাট এই বৌদি যদি দাদার উপরে চড়ে তাহলে দাদার পথ দিয়ে আলু সিদ্ধ বেরিয়ে যাবে। আমার সুহাগরাতের মানুষ, এর সাথে সুহাগরাত করবো আমি, বুঝলা? সব শেষ হয়ে গেল, সব শেষ। হাসবো না কাঁদবো? দেখো ভাড়া, এদেরকে দেখলে শুধু আমার একটা কথাই মনে পড়ে যে কম বয়সে পাকিলে বাল তার দুঃখ চিরকাল, আর বেশি বয়সে কাটিলে বাল দেখতে লাগে বান্দরের গাল। কারণটা হলো এদের বয়স পেকে নিচের গুলো হয়তো ঝুনো হয়ে গেছে, কিন্তু ভীমরতি এখনো কচি। যেই বয়সে ছেলে বৌমা আনবে ওই বয়সে এসে এরা এসব করছে। এটা কি মানা যায়? এদের দুজনকে যে দেখতে পাচ্ছ এত মিল, এই মিলের ইতিহাস কিন্তু অনেক ভয়ানক। তো চলো আজকে সেই ইতিহাস অল্প করে ঘেটে ঘ করে দিই, শর্টকাটে একটু বুঝিয়ে বলি। এই যে তোমরা এই বউটাকে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে কেয়া, যাকে আমরা মাসি বলে চিনি। তো এই কেয়া মাসির ইতিহাস ঘাটলে কিন্তু আমার নিজেই চোখে জল চলে আসে। কেয়া মাসির একটা আগের স্বামী ছিল, সে মারা যায়। তারপর কেয়া মাসি স্নান করার ব্লগ ভিডিও দেওয়া শুরু করে। তারপর কেয়া মাসির লাইফে চলে আসে বিশ্বজিৎ নামের ছেলেটা, যাকে গ্লুকন ডি বলে ডাকে কেয়া মাসি। মজার বিষয় না এখানেই, কারণ যেই ছেলেটাকে বিয়ে করেছে তো সেই ছেলেটার বয়সী কেয়া মাসির একটা ছেলে আছে। মানে এখন তা বলতে পারো যে কেয়া মাসির ছেলে আর তার স্টেপ ফাদার দুজনেই সেম বয়সের। তাহলে বুঝতেই পারছো আমাদের বিশ্বজিৎ কতটা কচি। এত অব্দি সব ঠিকই ছিল, বিশ্বজিতের বাড়ি থেকেও মেনে নিয়েছিল, তারা বাড়িতে এসে সংসার করছে, বাদ বাকি সব একদম ক্লিয়ার ছিল। তারপরে গ্লুকন ডি, ওই যে বললাম কচি, যেই জন্যই আর কি মাঝখানে এদের মাঝে আর কি ডিভোর্স হওয়ার মতো প্রায় চিরাচিরি সম্পর্ক, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। বাট কেয়া মাসি আবার তাকে ফিরিয়ে নিয়েছে, আবার তাকে নিজের করে নিয়েছে। ঘটনাটা হচ্ছে যেই মেয়েটার সাথে সে প্রেম করেছিল, মানে আমাদের বিশ্বজিৎ গ্লুকন ডি, সেই মেয়েটা তাকে বাস দেওয়ার ধান্দায় ছিল। একটা কল রেকর্ডিং শোনাই তোমাদের। মালতী কি বলতে জানো? কি? মালতী বলছি ও নাকি আমার বাচ্চার মা। হ্যাঁ, তো প্রেম করেছো, তোমার বাচ্চার মা হতেই পারে। তো এখন তোমাদের কেসটা বলি শোনো। এই যে গ্লুকন ডি, সে একটা মহিলার সাথে প্রেম করতো, মানে পরক্রিয়া করতো আর কি। সেই মহিলাটা তাকে ফাঁসাচ্ছে, বলছে তার পেটে নাকি একটা বাচ্চা আছে, ওটা নাকি তার বিশ্বজিতের। কিন্তু এখানেই হচ্ছে ব্যাপারটা, সেই মহিলাটা বলছে সেই বাচ্চাটা বলে গ্লুকন ডির, বাট গ্লুকন ডি কিছু করেইনি। আরে ওকে তো আমি ছুঁইনি। আরে বোকাচোদা। এই জন্য আমি প্রথমে যে ডায়লগটা দিলাম, কম বয়সে পাকিলে বাল তার দুঃখ চিরকাল। দেখো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি। ধরো তুমি একটা ব্যবসা করবে, সেই ব্যবসার জন্য তোমাকে একটা গাড়ি কিনতে হবে, কিন্তু তোমার শখ হচ্ছে যে বুলেট কেনার, কিন্তু তোমার কাছে অত টাকা নেই, অত সামর্থ্য নেই যে তুমি বুলেট কিনবে। তারপরে তুমি একটা কাজ করলে যে পুরোনো গ্লামার, একটা সেকেন্ড হ্যান্ড গ্লামার কিনে নিলে। তো সেই সেকেন্ড হ্যান্ড গ্লামার তো কিনলে ঠিকই, গ্লামারটা চালাচ্ছ ঠিকই, কিন্তু তোমার মন পড়ে আছে সেই বুলেট কেনার জন্য। তারপর যখন কিছু একটা করে, যখন মানে একটু আর কি টাকা পয়সা ইনকাম করে যখন তুমি বুলেট কিনলে, তখন দেখতে পারলে যে আমার আগের গ্লামারটাই ভালো ছিল, মাইলেজ ভালো দিত, বুলেটের মাইলেজ কম, খরচা বেশি, এফোর্ড করতে পারছো না আর কি। তখন কি করবে, সেই বুলেটটাকে ছেড়ে দিয়ে, বুলেটটাকে বিক্রি করে দিয়ে আবার সেই পুরনো গ্লামারের দিকে চলে যাবে। এটাই হচ্ছে গ্লুকন ডির সাথে। হ্যাঁ, কিছু কিছু ছেলে আছে 10 মিনিট করলেই হয়ে যায়, আর কিছু মেয়ে আছে একটুতে হয় না, করতেই থাকে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু শপিং করার কথা বলছিলাম। দেখো বাড়া, এদের কথা অনুযায়ী বন্ধু আসো আমার ঘরে বসো, চেন খুলে দিই, আমারটা চোষো। তো গাইস, কে কে বৌদির পেটি খেতে ভালোবাসে? আমি ভালোবাসি। বৌদি, তোমার পেটিগুলো একটু দেখাও না। তাই দেখো, বলছি বৌদি আজকেও যাবো? সত্যি বৌদি, তোমার পেটিগুলো খেতে না খুব টেস্ট। হাত দিয়ে আস্তে আস্তে টিপে টিপে তারপর মুখে লাগিয়ে দেওয়া, ব্যাপারটাই আলাদা। যখন ঠান্ডা লাগবে তখন এরকম করবে, তাহলে দেখবে গা গরম হয়ে যাবে। বৌদি তোমার কথা শুনে অনেক করলাম লাফালাফি, কিন্তু গরম লাগা তো দূরের কথা, উল্টে লাফাতে গিয়ে বিচিতে লেগে যাচ্ছে ব্যথা। আর ডগি স্টাইল দিতে গেলে শুধু ছেলেগুলোই নয়, বিচিগুলোও বউ চায়। तो यहाँ पे आप देख सकती हो चीनी अभी आई है। ওরে সালা হ্যান্ডেল খড়, এখানে নয়, চিনিতে ফোকাস কর, আর বেশি নুনু ধরিস না, নাহলে মোবাইল থেকে বেরিয়ে দেবো এক ঠাটিয়ে চর। বিশ্বাস করো, ভিডিও করতে যে কি ঝামেলা, যে একমাত্র ভিডিও করে সেই বোঝে। কষ্ট যে বেশি হয় কার, সেটা একমাত্র সেই জানে যার মারা যায় গার। বালের কষ্ট, পোত নাড়িয়ে কয়েকবার বেদনা ঝাঁকিয়ে কষ্ট মারাচ্ছ, হাট বাল। এদের কথা অনুযায়ী এরাই আসল খাটনিটা করছে, আর আমরা রান্নাবাটি খেলছি। আমাদের মতো খাটনি করতে গেলে না, মুখ দিয়ে ওমা আর পোত দিয়ে ধোমা দুটোই বেরিয়ে যাবে।
দেখি তো উত্তরটা কে পারে। কোন কাজ করার সময় ছেলেরা দাঁড়িয়ে করে আর কোন কাজ করার সময় মেয়েরা বসে করে, জানলে কমেন্ট করো। উত্তরটা খুব সিম্পল, ছেলেরা দাঁড়িয়ে করতে পারে আবার বসেও করতে পারে, কিন্তু মেয়েরা যদি দাঁড়িয়ে করতে যায় তাহলে প্যাডের মতো পেনটি চেঞ্জ করতে হবে। আশা করি উত্তরটা পেয়ে গেছো। এই দাদার কষ্টটা তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে, আর এই কষ্টটা শুধু একমাত্র ছেলে আর ছেলেরাই বোঝে। প্রত্যেকটা ছেলে চায় যে তার বউকে উপরে নিয়ে শোবে, বাট এই বৌদি যদি দাদার উপরে চড়ে তাহলে দাদার পথ দিয়ে আলু সিদ্ধ বেরিয়ে যাবে। प्रेग्नेंट होने के लिए कितनी बार सेक्स करना चाहिए और कब कब करना चाहिए? अगर आप ओव्यूलेशन डेज के आस ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল না? আরেকবার চালাও, কিন্তু শুনেই বা কি করবি, তোর তো বিয়েই হয়নি।